হ্যালো বন্ধুরা, টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমি গত টিউটোরিয়ালে তোমাদেরকে দেখেছিলাম পদার্থবিজ্ঞানের গতিসূত্র নিয়ে, অর্থাৎ নিউটনের গতিসূত্র, রাশি, তাপমাত্রা সমীকরণ এগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি নিয়ে। আমরা আলোচনা করব গ্রাফ নিয়ে, অর্থাৎ গ্রাফ কি, গ্রাফ কিভাবে আমরা গতি সমীকরণগুলো পেতে পারি, অর্থাৎ বেগ বনাম সময়, লেখচিত্র থেকে কিভাবে ত্বরণ পেতে পারি, অসমবেগ পেতে পারি, বেগ পেতে পারি, সমবেগ পেতে পারি, ইত্যাদি ইত্যাদি আমরা দেখব। তো চলো আমরা শুরু করি আজকের টিউটোরিয়াল। তো এর আগে আমি বলি নেই, তোমরা যারা যারা আমার বিগত টিউটোরিয়াল দেখছো, তো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার টিউটোরিয়ালটি আবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটি আবারও বলছি তোমাদের কাছে যে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে তোমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো সবার আগে পেয়ে যাবা। আর আমার টিউটোরিয়াল দেখলে তোমাদেরকে প্রাইভেট পড়তে হবে না। আর আমি আজকে টিউটোরিয়ালের শেষে একটা শর্টকাট টেকনিক দেখাবো, যে টেকনিকে তোমরা সহজেই বুঝতে পারবে যে গ্রাফের ম্যাথগুলো করতে কত সহজে তোমরা এমসিকিউ এর অ্যান্সার করতে পারবা, কত সহজে তোমরা গ্রাফের ম্যাথের অ্যান্সারগুলো করতে পারবা। চলো আমরা একটা গ্রাফের ম্যাথ দেখি। দেখো আমাদের এখানে একটি গ্রাফের ম্যাথ দেওয়া আছে। গ্রাফের ম্যাথের এক্স অক্ষ বরাবর আমাদের দেওয়া আছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে বেগ। এখন আমরা তাহলে এই বরাবর কি পাবো? এখানে আমাদের কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন ওই অংশের বেগ কত, বা ওই অংশের ত্বরণ কত, এবি অংশ কত দূরত্ব অতিক্রম করছে, ওই বিসি অংশ কত দূরত্ব অতিক্রম করছে। এইগুলো আমাদের বিভিন্ন আকারে প্রশ্ন থাকতে পারে। বলতে পারে বস্তুটির গতিশক্তি কত, সর্বোচ্চ গতিশক্তি কত, ম্যাক্সিমাম বেগ কত, এরকম অনেক ধরনের প্রশ্ন আমাদের এখানে থাকতে পারে। তাহলে আমাদের এইটা জানার আগে আমাদের জানতে হবে এই লেখচিত্র থেকে আমরা কিভাবে বুঝতে পারবো এটা সমবেগে আছে না সমত্বরণে আছে না সমমন্দনে আছে, কিভাবে আছে সেই লেখচিত্রগুলো আমাদের জানতে হবে। তাহলে সেই লেখচিত্রগুলো যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের সেই লেখচিত্রগুলো আগে ব্যাখ্যা করতে হবে। তাহলে আগে আমরা সেই লেখচিত্র সম্পর্কে ধারণা পেতে পারি। আমি খুব সংক্ষেপে তোমাদেরকে লেখচিত্র সম্পর্কে ধারণা দেবো। দেখো এখানে আমি একটা চিত্র আগালাম, সেটা হচ্ছে এখানে ভি বনাম টি লেখচিত্র। এদিকে ভি, এদিকে টি। যদি সময়ের সাপেক্ষে যদি বেগ বৃদ্ধি থাকে তাহলে আমরা সবাই জানি সময়ের সাথে বেগ বৃদ্ধি হারকে ত্বরণ বলে, তাই এটা হবে সুষম ত্বরণ। এখন যদি বলা হয় যে সময়ের সাথে বেগ বৃদ্ধি না পেয়ে সমবেগে চলতেছে, অর্থাৎ সবসময় সময়ের সাথে বেগের মানটা কি আছে, একটা নির্দিষ্ট পরিমাণ আছে, অর্থাৎ সময় যতই বাড়ুক না কেন বেগের কোনো পরিবর্তন নেই, তাহলে সেটা হবে সমবেগ। তাহলে এটাকে আমরা বলবো সমবেগ। এখন যদি আমাদের বলা হয় যে সময়ের সাথে বেগের পরিবর্তন কিভাবে কমে যাবে, এদিকে বেগ আছে এইভাবে আমাদের কমে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এটা সমমন্দন বা মন্দন হয়েছে এখানে, অর্থাৎ সময়ের সাথে বেগের যে পরিবর্তন সেটাকে বলা হচ্ছে বেগ হ্রাস হচ্ছে, তাই এটাকে আমরা বলবো মন্দন। চলো আলোচনা করি অসম ত্বরণ আর সম ত্বরণ নিয়ে। দেখো যদি সময়ের সাথে বেগ বৃদ্ধি হার সুষম আকারে না হয়, অর্থাৎ যদি এরকম যদি স্ট্রেট লাইনের মতো এরকম না হয়, তাহলে সেটা হবে অসম ত্বরণ। অর্থাৎ এদিকে বেগ, এদিকে সময়, এদিকে বেগ, এদিকে যদি সময় থাকে তাহলে এটা হবে অসম ত্বরণ, অসম ত্বরণ। আর এটা হবে সমত্বরণ। আশা করি সমত্বরণ এবং অসমত্বরণ বুঝতে পারছো। একইভাবে আমাদের যদি এখানে বেগ না থেকে যদি এখানে সময় থাকতো, সময়ের সাথে যদি আমাদের দূরত্ব থাকতো, তাহলে এটা হতো অসম বেগ। কারণ আমরা জানি কি যে সময়ের সাথে সরণের হারকে বেগ বলে, তাহলে এখানে যেহেতু সময়ের সাথে সরণটা অসমভাবে হয়েছে, তাই এটা হবে অসম বেগ। আর এখানে কি হবে, এটা হবে সুষম বেগ। এখানে যদি সময়ের সাথে সরণটা একটি সুষম হারে বৃদ্ধি পায় তাহলে এটা হবে হচ্ছে সুষম বেগ, সুষম বেগ। তাহলে আমরা দেখলাম সুষম বেগ, অসম বেগ, সুষম ত্বরণ, অসম ত্বরণ, মন্দন, এগুলো সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি, ওই অংশ দেখো সময়ের সাথে বেগ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওই অংশে কি হয়েছে, ত্বরণ হয়েছে। এবি অংশ কি হয়েছে, বেগের কোনো বৃদ্ধি নাই, তার মানে কি এবি অংশ হয়েছে সমবেগ। আবার বিসি অংশ কি হয়েছে, দেখো বেগ সময়ের সাথে বেগটা কি হচ্ছে বি বিন্দু থেকে আস্তে আস্তে নেমে সি বিন্দুতে আসতেছে, তাহলে এখানে হয়েছে মন্দন। তাহলে আমরা বলতে পারি ওই অংশ ত্বরণ, এবি অংশ সমবেগ, বিসি অংশ মন্দন হয়েছে। তাহলে এখন এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা একটু সলভ করব। চলো দেখো দেওয়া আছে বস্তুটির ভর 1000 কেজি। তাহলে এখন আমাদের এখানে প্রশ্নটা বলা হয়েছে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি কত। তাহলে এর সমাধানটা আমরা কিভাবে করব? বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি কত? সর্বোচ্চ গতিশক্তি সমীকরণ কি আমরা জানি, E সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে E সমান যদি হাফ এম ভি স্কোয়ার, তাহলে আমরা আগে সমীকরণটা দেখে নিই। E ম্যাক্সিমাম ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার। কিন্তু তাহলে এখন এখানে দেখো এম কত দেওয়া আছে, 1000 কেজি।
এখানে বলা আছে m 1000 কেজি। এখন দেখো ভি ম্যাক্সিমামের মান কত, ভি ম্যাক্সিমাম দেখো ওয়াই অক্ষ বরাবর ভি আছে, ম্যাক্সিমাম কত 40, তো 40 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমরা এখানে সমীকরণে বসে দেবো হাফ ইন্টু m 1000 ইন্টু 40 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের যে অ্যান্সার আসবে সেটা হবে 40 এর স্কোয়ার করলে 1600, 1600 কে 2 দিয়ে ভাগ করলে হবে 800, তাহলে 800 তার সাথে 1000, এত জুল বা 800 কিলো জুল এত গতিশক্তি হবে। তাহলে এইরকম যদি গতিশক্তি আসে তাহলে তোমরা সহজেই অ্যান্সারটা করতে পারবা। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে ওই অংশে বস্তুটির ত্বরণ কত এবং অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে ওই অংশের ক্ষেত্রে এখানে আমাদের সমাধান কি হবে, ওই অংশের ক্ষেত্রে দেখো আমরা জানি ত্বরণ a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে এখানে আমাদের ভি এর মান কত হবে, ভি এর মান দেখো ও থেকে শুরু করে এ বিন্দু পর্যন্ত সর্বোচ্চ কত 40 হয়েছে, তাহলে 40 মিটার পার সেকেন্ড। আদিবেগ কত ছিল দেখো ও বিন্দুতে আদিবেগ ছিল, তার মানে কত 0 মিটার পার সেকেন্ড। টি কত সময় ধরে গেছে দেখো 6 এবং 8 এর মাঝে, তার মানে কত এখানে তার সময়টা হচ্ছে 7 সেকেন্ড। তাহলে এখানে যদি আমাদের 7 সেকেন্ড সময় হয় তাহলে এখানে সময়টা কত 7 সেকেন্ড। তাহলে এখন আমাদের যদি বলা হয় যে ত্বরণের মান কত, তাহলে ভি হচ্ছে 40 মাইনাস 0 ভাগ 7, তাহলে 40 ভাগ 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলা হয়েছে যে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব s, আমরা জানি s সমান u প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো এই সমীকরণ থেকে দেখো আমাদের u এর মান আমরা জানি 0, ভি এর মান হচ্ছে 40 বাই 2 ইন্টু টি হচ্ছে 7, অর্থাৎ 140 মিটার হবে। তাহলে তোমরা সহজেই কিন্তু এখান থেকে আমাদের ওই অংশের অতিক্রান্ত দূরত্ব এবং ওই অংশের বস্তুটির ত্বরণ হয়েছে যেহেতু বেগের বৃদ্ধি পেয়েছে তাহলে সহজে নির্ণয় করতে পারলে। এখন চলে এবি অংশের। দেখো এবি অংশের ক্ষেত্রে কি বলা হয়েছে, এবি অংশে বস্তুটির ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে। তাহলে এবি অংশে কি বস্তুটির বেগ বৃদ্ধি পেয়েছে, না বেগ বৃদ্ধি পায় নাই। তাহলে আমরা এখানে কি করতে পারি, এবি অংশের ক্ষেত্রে তাহলে কি সমবেগে চলছে এস ইকুয়াল টু দেখি প্রথমে আমরা দূরত্বটা বের করে নিই। দেখো এখানে ভি সমান কত 40 মিটার পার সেকেন্ড, কারণ কি এই দেখো এ বিন্দুতেও যা ছিল বি বিন্দুতেও কিন্তু তাই আছে। তাহলে আমরা দেখতেছি এ বিতে ভি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, কত সময় ধরে চলছে দেখো 7 সেকেন্ড থেকে শুরু করে 12 সেকেন্ড পর্যন্ত। তাহলে 7 মাইনাস 12 সেকেন্ড অর্থাৎ কত 5 সেকেন্ড। তাহলে ভি এর মান 40, টি এর মান হচ্ছে 5, তাহলে 200 মিটার। এখন এই ক্ষেত্রে দেখো যেহেতু সমবেগে চললে আমরা জানি বস্তুর বেগের কোনো বৃদ্ধি হয় না, তাহলে বেগের বৃদ্ধি না হলে সেখানে কোনো ত্বরণ হবে না, তাহলে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম এবি অংশ বস্তুটির ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্ব এভাবে বের করে দেয়। এবি অংশ বস্তুটি সমবেগে চলছে এবং অতিক্রান্ত দূরত্ব হয়েছে 200 মিটার, এবং যেহেতু সমবেগে চলছে তাই ত্বরণের মান কত 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবি অংশের ক্ষেত্রে আমরা ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্ব পেলাম। এবার বিসি অংশের ক্ষেত্রে, বিসি অংশের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে কি বেগ হ্রাস পাচ্ছে, বেগ হ্রাস পেলে আমরা জানি মন্দন হয়। তাহলে মন্দনের সমীকরণের ক্ষেত্রে আমরা যদি দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে এস ইকুয়াল টু কি হবে ইউ মাইনাস ভি বাই 2 ইন্টু টি, বা এখানে আমরা লিখব ভি মাইনাস ইউ মাইনাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে এখানে দেখো ইউ এর মান কত, আদিবেগ কত আছে 40 দেওয়া আছে, শেষ বেগ কত 0 তে যেয়ে থেমে গেছে, এবং টি সমান কত 16 মাইনাস 12, 16 থেকে 12 বাদ দিতে হবে, তাহলে কত 4 সেকেন্ড। তাহলে এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড আর 4 সেকেন্ড। তাহলে এখানে আমরা 40 বিয়োগ 0 ভাগ 2 ইন্টু 4, তাহলে 2 ইন্টু 4 দিলে 20 ইন্টু 4 80 মিটার। এখন আমাদের যদি বলা হয় যে ত্বরণের মান কত, তাহলে ত্বরণ আমরা জানি a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই 2 ইন্টু টি। তো এখানে দেখো ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 0, ইউ এর মান কত 40 ভাগ 2 ইন্টু টি এর মান কত, ত্বরণের সমীকরণ হচ্ছে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে এখানে সময় কত দেওয়া আছে 40, 4 সেকেন্ড, 40 না 4 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমাদের ত্বরণের মান হচ্ছে কত মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে বলা হচ্ছে যে এ আমরা যদি ত্বরণ বের করি তাহলে কত হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 4 সেকেন্ডে যদি ভাগ করি, এখানে দেখো ত্বরণ হয়েছে বলে মাইনাস 10 দেওয়া হয়েছে, কিন্তু যদি বলতাম মন্দন কত হয়েছে তাহলে এখানে কিন্তু প্লাস 10 দেওয়া হতো। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা সব অঙ্কগুলো করতে পারি। চলো দেখি এরকম রিলেটেড আরেকটু জটিল অঙ্ক আমরা শুরু করি। দেখো আমরা একটা কঠিন অঙ্ক দেখবো এখন। এখানে বলা হয়েছে যে বেগ দেওয়া আছে, এদিকে এরকম সময় দেওয়া আছে, তাহলে ওএ অংশ, এবি অংশ, বিসি অংশ, সিডি অংশ এবং ডি অংশের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের
ত্বরণ বের করতে হবে এবং অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে এবং মোট দূরত্ব অর্থাৎ ও থেকে শুরু করে এ বি সি ডি ই পর্যন্ত ও এ বি সি ডি ই এই দূরত্বটুকু সে মোট কত অতিক্রম করছে সেটা বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এখানে S1 ধরি, এখানে S2, এটা S3, এটা S4, তাই যদি হয় তাহলে মোট দূরত্ব কত হবে? S1 S2 S3 S4। আচ্ছা, এখন আমাদের কি লাগবে? ওই অংশের ত্বরণ লাগবে। ওই অংশে কি হয়েছে? সমত্বরণে চলছে। তাহলে আমরা আগের অঙ্কের মতো করে ত্বরণ বের করে নেব। সেখান থেকে দূরত্ব S1 = U + V/2 × T দিয়ে করতে পারবো। S2 অংশ কি সমবেগে চলছে, তাহলে এটা হবে সমবেগ। আচ্ছা, এটা আবার কি? এটা আবার সমত্বরণে চলছে, তাহলে এটা সমত্বরণ। এটা আবার কি? এটা সমবেগ। এটা কি? সমমন্দনে চলছে। তাহলে আমাদের যে সমীকরণ, আর এই অংশটা কিসে চলছে? এই অংশটা চলছে সমত্বরণে। তাহলে আমরা এখন দেখতেছি সমত্বরণে চলতেছে দুটো অংশ, অর্থাৎ S1 আর S3, S4 সমবেগ, S5 সমমন্দনে চলছে। তাহলে এইভাবে আমাদের দূরত্বগুলো বের করে নিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। আগে যেভাবে দেখলাম, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা বাসায় চেষ্টা করবা। আর যদি না পারো আমাকে কমেন্টে জানাবো, আমি সলভ করে দেবো। এটা এমন কোনো কঠিন কিছু না। এখানে দেখো সর্বোচ্চ বেগ 35 দেওয়া আছে সমবেগের ক্ষেত্রে। এখানে সময় দেওয়া আছে 14 থেকে 18 মানে 4 সেকেন্ড। 4 দিয়ে 35 গুণ করলে এই দূরত্বটুকু বের হয়ে যাবে। একইভাবে এখানে 10 মিটার/সেকেন্ড বেগে চলছে। তাহলে এই 10 দিয়ে যদি আমরা এখানে 12 থেকে 4 বাদ দিলে 8, 8 × 10 = 80, তাহলে এটুকু হবে 80 মিটার। এটুকু 4 35 140 মিটার। আবার S3 S = U + V/2 × T, এখানে টাইম কত? 2 সেকেন্ড। U এর মান এখানে দেওয়া আছে 10, সে দেওয়া আছে এখানে 35, তাহলে U + V মানে 35 আর 10 যোগ করলে 45। তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 45 এর ভাগ হবে 22.5, 22.5 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা আবার হবে 45, অর্থাৎ এটুকু হবে 45 মিটার। তাহলে এটুকু আমরা পেলাম প্রথমে 8 × 10 = 80 মিটার, এটুকু পেলাম 45 মিটার, এটুকু পেলাম 140 মিটার। এরকম করে সবগুলো আমরা বের করে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা মোট দূরত্ব পাবো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এইভাবে আমাদের শর্টকাট টেকনিকে আমরা অঙ্কগুলো করতে পারি। আমাদের আগে চিত্র দেখে বুঝে নিতে হবে যে আসলে কি বলছে, সমত্বরণ, সমবেগ না সমমন্দন, কি বলছে আমাদের, সেই হিসেবে সূত্রগুলো ফেলে আমরা অঙ্কগুলো করব। তো আশা করি তোমরা টিউটোরিয়াল দেখে উপকৃত হবা আর টিউটোরিয়ালগুলো দেখবা। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি ক্লিক করবা, কমেন্ট করবা, শেয়ার করে জানাবা আমার ভিডিও টিউটোরিয়ালটি কেমন লাগলো তোমাদের। আমি তোমাদের সামনে আবারও নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ পর্যন্ত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।